বিদ্যা আইপ্যাকের অফিস থেকে ঢিল ছড়া দূরত্বে এবং একটি মিনমিনে চ্যানেলের আমাদেরও অফিস সেখানেই ছিল, মিনমিনে চ্যানেল, তাদেরও একটা বিরাট বড় মাতব্বর সিনিয়র মিনমিনে, তারও অফিস সেখানে ছিল। তার থেকে 500 মিটার দূরে বাংলাদেশি কলোনি পাওয়া গেছিল, কারোর কাছে কোনো অফিসিয়াল ডকুমেন্ট ছিল না। আমি বলছি এটা শুধু বিধাননগর রাজারহাট নয়, এটা তো দমদমেরও ঘটনা। আপনি বারবার যেটা বলছেন, তৃণমূল কংগ্রেসের আপনার যারা প্রতিদ্বন্দ্বী তারা জানতো না, তারা এতটা ন্যাকা সেজে ছিল। আজকে তো তারাও দেশটাকে একটা একটা বিরক্তিকর জায়গায় নিয়ে চলে গেল। মানুষ তো খেপে যাবে এরপরে তাদের উপরে। তুমি আইপ্যাকের অফিসের কথা বললে ময়ূক, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স বিধাননগরের, যেখানে পরমাণু বোমা সংক্রান্ত বা পরমাণু বিজ্ঞান সংক্রান্ত মানে ক্লাসিফাইড গবেষণা চলে, তার পূর্ব দেওয়ালের গায়ে বছরের পর বছর যে ওই বস্তি ধরনের কাঠামোতে শয়ে শয়ে মানুষ এসে বসবাস করছিল, বারে বারে বিধাননগরের 4টে থানাকে বারে বারে রিপোর্ট করা সত্ত্বেও চোখ বন্ধ করে বছরের পর বছর ঘুমিয়ে রইল। এরা জানতো না? এরা সমস্ত কিছু জানতো। আমি একটা কথা বলবো, ময়ূক তুমি খুব ভাগ্যবান। ময়ূক শুধু তুমি নাও, এই আর বাংলার অফিস ভাগ্যবান যে এই ধরনের একটা জেহাদি মানসিকতার সরকারকে পশ্চিমবঙ্গবাসী বিদায় করেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি এবার তৃণমূল কংগ্রেস জিতে আসতো, এই রিপাবলিক বাংলার অফিস ছন্ন ছন্ন করে ভাঙা হতো, তোমাকে বিপদে ফেলা হতো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এটা একটা অনেক বৃহত্তর ষড়যন্ত্রের একটা অংশ মাত্র। বেশ, ষড়যন্ত্রটা তো ছিল ডেমোগ্রাফি চেঞ্জ করে বৃহত্তর বাংলাদেশ গঠন করে তার ওয়াজিরে আজম হওয়া। ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের যে সুন্দর ফেব্রিক, তার মধ্যে তো এই অপকর্মগুলো ঠিকমতো গুছিয়ে করে ওঠা যাচ্ছিল না। তাই দরকার ছিল রেফারেন্ডামের দিকে ঠেলে দিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে কথা বলছেন আপনি, মারাত্মক। আমার সময় একেবারে শেষ, কিন্তু আবারও বলছি যে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে যারা যারা এর আগে চ্যালেঞ্জ করেছিল তারা কিন্তু খুব একটা ভালো জায়গায় আর থাকেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাবালক হতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পলিটিক্সটা যতই বিরোধিতা করুন, বিজেপিকে বিরোধিতা করুন, নরেন্দ্র মোদীকে বিরোধিতা করুন, আমাদের দেশের গণতন্ত্রের সৌন্দর্যটাই এটা। আপনারা যত ইচ্ছা বিরোধিতা করুন। এই যে দেখুন না, ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে যত ট্রোল হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে যত কার্টুন হচ্ছে, ইটালিতে তার যাওয়া নিয়ে, তার মেলোডি লজেন্স দেওয়া নিয়ে যত মিম বানানো হচ্ছে, আপনি পারতেন তৃণমূলের একজন পঞ্চায়েতের প্রধানকে নিয়েও এই মিমটা বানিয়ে বেঁচে যেতে বা জেলে না থেকে রাস্তায় ঘুরে বেড়াতে। সংস্কৃতির বদল হচ্ছে, রাষ্ট্রীয় নির্মাণের প্রসেসটা শুরু হচ্ছে, এটাই থাক, রোহিঙ্গারা যেন না থাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।